আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বিগত দুইটা ভিডিও দিয়েছি যে কিভাবে বেড তৈরি করবেন এবং মালচিং দিবেন, ঠিক আছে? তো আজকে মালচিং দিছি। মালচিং দেওয়া হয়ে গেছে। গাছের বয়স আপনার 15 দিন হয়ে গেছে, 15 থেকে 16 দিন হয়ে গেছে। তো আপনারা কি কি কীটনাশক ব্যবহার করবেন এবং কি 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 পরিচর্যা করবেন, তো সবই বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব। তা দেখা যাচ্ছে যে অনেকে দেখা যায় আপনার কেউ বলে না, ঠিক আছে, যে সঠিক তথ্যটা। তো আমি সঠিক তথ্যটা আমি আপনাদেরকে দেখাবো এবং কি কি কীটনাশক স্প্রে করবেন সবগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেব, ঠিক আছে? এখন প্রথম কথা হচ্ছে, স্কোয়াশ যারা চাষ করবেন তারা সতর্কতা অবলম্বন করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে স্কোয়াশ একটা আপনার রিস্কি বলতে কি, যারা নতুন তারা অবশ্যই আপনারা 2 থেকে 3 শতকে আপনারা চাষ করবেন, ঠিক আছে? যদি 2 শতকে 3 শতকে চাষ না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এবং আমিও কিন্তু নতুন, তারপরও আমি আপনার অনেক ইউটিউব রিসার্চ করছি, তারপর কৃষি অফিসার আছে, তো ওদের সাথে পরামর্শ করে আমি এই এত এত পর্যায়ে মানে এরকম পর্যায়ে চলে আসছি, ঠিক আছে? তো এখন আমি অনেক ফেস করতেছি, কারণ স্কোয়াশে অতিরিক্ত পোকা এবং কি ছত্রাক ভাইরাসে আক্রমণ করে। তো এগুলা প্রতিরোধ করতে হলে আপনাকে কি কি স্প্রে করতে হবে, স্প্রের একটা শিডিউল মানতে হবে, ঠিক আছে? তো এরপরে যখন গাছের প্রথমে আমি আপনাদেরকে বলি, প্রথম যখন বীজ জার্মিনেশন করবেন, জার্মিনেশন করে লাগাবেন, তারপর থেকে কিন্তু স্প্রে করতে হবে। তবে স্প্রে তাপমাত্রাটা আপনাদেরকে কমায়ে করতে হবে। কারণ হচ্ছে কি, গাছটা তখন ছোট, তখন বেশি দিলে আপনার ওরা সহ্য করতে পারবে না। তো আপনারা কোন গ্রুপের কীটনাশক স্প্রে করবেন? ইমিডাক্লোপিড গ্রুপে আছে, সিনজেন্টা গ্রুপের আছে, বিভিন্ন কোম্পানির আপনার কীটনাশক আছে, যেমন সাদামাছি, জাপ পোকা, এরপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের যে লেরা পোকা, সবুজ পোকা, এগুলো কিন্তু আপনার পাতার ইয়াগুলা নষ্ট করে ফেলে। তো এগুলা আপনারা আগে কিনবেন। তো এখন সিনজেন্টা কোম্পানির একতারা আছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখা দেবো যে একতারাটা, এরা বিভিন্ন গ্রুপের কীটনাশক আছে। তো আমি যেগুলো আমি ইউজ করি প্রতিনিয়ত ওইগুলো আমি আপনাদেরকে দেখাই দেব। আর সপ্তাহে অন্ততপক্ষে একবার হলো ম্যানসার স্প্রে করবেন, যা ছত্রাক এরপর হচ্ছে ভাইরাস আপনার হচ্ছে যে গাছে যদি পছন্দ ধরে তাহলে আপনি ম্যানসার ইউজ করবেন। যদি সপ্তাহে 2বার ম্যানসার ইউজ করেন তাহলে যে আপনার গাছ সুস্থ থাকবে। অন্ততপক্ষে সপ্তাহে 2বার আপনাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে, না হলে আপনার সাদামাছি, জাপ পোকা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে। এবং কি এই যে স্কোয়াশটা আপনার হচ্ছে কি বাইরে থেকে ওরা টানে, ঠিক আছে? দেখা যাচ্ছে যে পাতার নিচে আপনার পোকাগুলা থাকে। এরপর হচ্ছে কি মুজাইক ভাইরাসটা হচ্ছে এরকম পাতা শোষণ করে গাছগুলোর হলুদ করে ফেলে। তো সেই জন্য আপনাদেরকে সপ্তাহে 2বার স্প্রে করতে হবে কীটনাশক। ইমিডাক্লোপিড আছে, সিনজেন্টা আছে, অটোক্রোপের কীটনাশক আছে। তো আপনারা এগুলা ইউজ করবেন। এখন কথা হচ্ছে কিভাবে মানে কোন পর্যায় থেকে কোন পর্যায়ে গাছ করবেন। তো এখন আমি আপনাদেরকে বলি, প্রথম 10 থেকে 15 দিন হলে আপনারা কিন্তু স্টিকার বসাই দিবেন, ঠিক আছে? স্টিকার বসালে যে ধরনের পোকাগুলো আছে আমি আপনাদেরকে একটু দেখাবো ক্যামেরাতে। এই যে পোকাগুলা আপনার আটকে যাচ্ছে, ঠিক আছে? তো স্টিকার অবশ্যই দিবেন। স্টিকার অবশ্যই যদি না দেন তাহলে পোকার ইয়াটা বাইরে যাবে আর কি, পোকাটা মানে বেশি থাকবে আর কি। তো সেই জন্য স্টিকার ব্যবহার করবেন। যখন গাছে ফুল আসার একটা সম্ভাবনা থাকবে তাহলে আপনারা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করলে আপনার যে স্কোয়াশের যে ইয়াটা আসবে, ফলটা আসবে, ওই ফলটা দেখা যায় গায়ে করলে ভিতরে নষ্ট হয়ে যায়। তো ভিতরে যে নষ্ট হয়ে যায়, দেখা যাচ্ছে যে একটু বড় হলেই আপনার এতটুক হইলেই আপনার দেখা যাচ্ছে যে একটা গাই মারছে, আপনার দেখা যাচ্ছে ফলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আপনারা স্প্রে শিডিউল মানবেন। এবং হচ্ছে কি, আপনারা কৃষি অফিসারের যে অফিসার আছে, ইউনিয়ন ভিত্তিক যারা স্যার ম্যাডাম আছে, ওনাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন কি কি ভাইরাস, কারণ এগুলা ভাইরাস বেশি, ঠিক আছে? তো আপনারা প্রতিনিয়ত স্প্রে করবেন। তো আমার গাছের বয়স হচ্ছে 15 থেকে 16 দিন। আলহামদুলিল্লাহ এখন আমি শিডিউল মাফিক স্প্রে করতেছি, স্টিকার বসাই দিছি। তো আপনারা আরেকটা কথা হচ্ছে, এটা সেচ খুবই কমই লাগে আপনার। হচ্ছে মনে করেন যে আপনার মানে যে বুঝবেন যে যে পানি দেওয়া দরকার তখন পানি দিবেন, তবে মাসে 2বার দিলে সবচেয়ে ভালো আর কি।
বা 15 দিনে একবার বা মাসে একবার দিলে ভালো। ওইটা মাটি বুঝে আপনারা পানি দিবেন, তাহলে কিন্তু আপনার গাছ সুস্থ সবল থাকবে। তো অনেকে আগাম চাষ করে, অবশ্যই আগাম চাষ করবেন। যদি একটু লেটে করেন দেখা যাচ্ছে যে পোকার আক্রমণটা বেড়ে যায়। তো আমার এখানে 15 থেকে 16 শতকে আপনার আমি স্কোয়াশ চাষ করেছি। এখন হচ্ছে কি জানুয়ারি 16 তারিখ মনে হয় আজকে। তো গাছের বয়স 16-17 দিন হবে। তো আমি আস্তে আস্তে আমি কয়েকদিন পরে আমি সেক্স ফেরোমন ফাঁদ বসাবো। তো কিভাবে বসাবো এটা আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব। যদি সেক্স ফেরোমন ফাঁদ না বসান তাহলে কিন্তু আপনার ফল নষ্ট হয়। তো আমি মালচিং দিয়ে করছি, মূলত হচ্ছে এক হচ্ছে ঘাস, আর দুই হচ্ছে যে মাটির আর্দ্রতাটা ধরে রাখে, সেজন্য আমি মালচিং ব্যবহার করছি। আর বিভিন্ন রিসার্চ করে দেখছি যে মালচিং পেপারে আপনার ফলনটা ভালো হয়, যে সারটা আছে ওই সারটা পর্যাপ্ত পরিমাণে গাছ গ্রহণ করে থাকে। তো সেই জন্য আমি মালচিং ব্যবহার করছি। অনেকে মালচিং ছাড়াও করে, তবে মালচিং ছাড়া করলে কিছুটা সমস্যা হয়, ভাইরাস আক্রমণ হয় বেশি। মালচিং ছাড়া করলে আপনার সমস্যাটা হয় কি, এক হচ্ছে যে আপনার গাছগুলা সতেজ থাকে না, কিছু গাছ ঢলে যায়, হলুদ হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এবং কি ফল ধরার সময় ফলটা যখন মাটিতে আপনার স্পর্শ করে ফলটা দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যায়। সেই জন্য মালচিং করলে আপনার মালচিং উপরে থাকলে কোনো ধরনের মাটির স্পর্শ পড়ে না, সেই জন্য ফলটা ভালো থাকে। তো বিশেষ করে পাতার নিচে আপনার পোকাগুলা থাকে, এই পাতার নিচে পোকাগুলা থাকে। তো বেশিরভাগ স্প্রে করবেন পাতার নিচে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? পাতার উপরে তো এমনি পড়ে আপনার স্প্রে করবেন একটু পাতার নিচে। তো আলহামদুলিল্লাহ গাছ 16 থেকে 17 দিন হয়ে গেছে। তো আমি প্রত্যেকটা ভিডিও আপডেট জানাবো যে গাছের কি অবস্থা হলো, ফল আসলো, ফুল আসলো। তো বিভিন্ন ধরনের আমি আপডেট ভিডিও দেখাবো গাছে কি সমস্যা হচ্ছে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।